সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা বর্তমানে কি অবস্থায় আছে তার বাড়ি? এই যে আপনার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কার? জিয়ার দাদার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার দাদার না? বাড়ি। আর বাগবাড়ি যে বাঘ বাড়ি জিয়ার নানার বাড়ি। নানার বাড়ি না? হ্যাঁ আপনি কি ছোটবেলায় হেরে দেখছেন না? হ্যাঁ ইফতাহা বাড়িলা পরের বাড়ি। আমরা আসে হিন দেখেছি জিয়ার দাদার বাড়ি। হ্যাঁ ও জিয়ার দাদা কিরকম অবস্থা। ওটাই কি রমনের বাড়ি আর নানার বাড়ি? ওইটা হলো দাদার বাড়ি না? প্রত্যেক ভিটা ওইটা না? হ্যাঁ ওটা প্রত্যেক দিকে আর এটা হলো নানার বাড়ি। নানার বাড়ি। কেউ বলছে তার বাড়ি বাগবাড়ি, আবার কেউ বলছে মহিষাবান। আমরা সত্যটা বের করার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলেন এবার বিস্তারিত আলোচনা শুরু করি। পৈতৃক ভিটা বলতে বোঝায় যে বাড়ি পূর্বপুরুষদের, যেমন বাবা দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে সেই বাড়ি। আরও সহজ করে বললে, বাবা দাদার আমল থেকে যে বসত ভিটা বা জমিতে পরিবার বসবাস করে, যা নিজের টাকায় কেনা নয়। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি এই বাগবাড়ি গ্রামেই। তার পৈতৃক এই বাড়িটি এলাকায় জিয়া বাড়ি নামে পরিচিত। বাড়িটি প্রায় ১৩০ বছরের পুরনো, ১৮৯৫ সালে নির্মিত। যদিও তার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বগুড়ারই মহিষাবান গ্রামে, তবে তার দাদা মৌলভী কামাল উদ্দিন মণ্ডল বাগবাড়ি গ্রামের তৎকালীন জমিদার আজিজার পাইকারের মেয়ে মিছিরুন নেসাকে বিয়ে করে এখানে স্থায়ী হন। ১৮৯৫ সালে এই একতলা বাড়িটি নির্মাণ করা হয়। আমরা এখন বাড়ির পিছন সাইডে আছি। এখানে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, যে ঘরটা সামনে থেকে খুবই দেখতে সুন্দর এবং মাননীয় তারেক রহমান দেশে আসার পরে আপনার এখানে কিছু ফুলের টব আনা হয়েছে এবং সামনে দিয়ে পরিচর্যা করতেছে। আমরা বাড়ির পিছন সাইডটা একটু দেখাই আপনাদেরকে। আসেন ভাই একটু। আসলে বাড়ির পিছনে মাঝারি আকারের একটি পুকুর আছে, পুকুরে পানা আছে, সেটা আপনারা দেখেন এবং গাটলাটা বেশ সুন্দর। গাটলাটা একটু আপনারা দেখেন, বেশ সুন্দর গাটলাটা। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি এই বাড়িতেই জন্ম নেন জিয়াউর রহমান। তার বাবা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ, যিনি কলকাতায় সরকারি চাকরি করতেন। ৫ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। পরিবারের কাছে তার আদরের ডাকনাম ছিল কমল। জিয়াউর রহমানের শৈশবের অনেকটা সময় এই বাগবাড়ির কাদামাটিতেই কেটেছে। তিনি স্থানীয় বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর বাবার চাকরির সুবাদে তাকে কলকাতা এবং পরবর্তীতে ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানের করাচিতে চলে যেতে হয়। তবে গ্রামের মানুষের কাছে কমল ছিলেন শান্ত এবং মেধাবী এক কিশোর। করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক এবং ডিজে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর ১৯৫৩ সালে তিনি ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সাল, বাংলার আকাশে তখন ঘোর অমানিশা। মেজর জিয়া তখন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্বরত। ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার পর ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পান বীর উত্তম খেতাব। এই বাগবাড়ির ছেলেটি রণক্ষেত্রের ফ্রন্ট লাইন থেকে জাতিকে লড়াইয়ের অনুপ্রেরণা দিয়েছিলেন। ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি ফিরে আসেন তার শেকড়ের টানে। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি এই বাড়ির সামনে একটি খাল খনন করেছিলেন কৃষকদের সেচের জন্য, যা আজও এলাকাবাসীর উপকারে আসছে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার সেই ১৯ দফা কর্মসূচি আজও স্মরণীয়। তিনি বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ১৯ দফা কর্মসূচির মাধ্যমেই তিনি গ্রাম বাংলাকে পুনর্গঠনের ডাক দিয়েছিলেন। বর্তমানে এই জিয়া বাড়িটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে সংরক্ষিত আছে। ২০০২ সালে বাড়িটিকে দোতলা করা হয়। বাড়ির ভেতরে আজও সংরক্ষিত আছে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও অসংখ্য মানুষ ভিড় জমান এই বাড়িটি দেখতে। ইতিহাস হয়তো অনেক চড়াই উতরাই পাড়ি দিয়েছে, কিন্তু বাগবাড়ির এই পৈতৃক ভিটা আজও সাক্ষ্য দিচ্ছে এক কালজয়ী নেতার বেড়ে ওঠার গল্প। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে সত্যিকার অর্থে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা কোনটা। আমরা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেছি,
যে তার দাদার বাড়ি মহিষাবান এবং তার দাদার শ্বশুর বাড়ি বাগবাড়ি। তাহলে বুঝতেই পারছেন যে জিয়াউর রহমানের পৈতৃক ভিটা মহিষাবান, কিন্তু পৈতৃক ভিটে বলতে বাপদাদার রেখে যাওয়া সম্পত্তিকে বোঝায়। সেক্ষেত্রে জিয়াউর রহমানের দাদার বাড়ি ছিল মহিষাবান এবং দাদার শ্বশুর বাড়ি ছিল বাগবাড়ি। বিয়ের পর তার দাদা বাগবাড়িতে বসবাস করেন এবং ওইখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। সেক্ষেত্রে বলাই যায় যে এটিও তার একটি পৈতৃক বাড়ি। আজকের ভিডিওতে আমরা আমাদের সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।